কোনাই ইদেস। আচ্ছা, এটা আছে কি কোনা কোনা আছে কি আছে তাহলে আছে আগামীকাল হ্যাঁ আচ্ছা কোনা কুতেমো তাহলে আছে কোনা খোনাই খোনাই, ঠিক আছে। খোনাই মানে হচ্ছে মানে না আসা, ঠিক আছে। খোনাই হচ্ছে না আসা। ওই খি মাছের হচ্ছে ওই যে খি মাছ থাকলে কি হয়? কি মাস মানে হলো আশা। আচ্ছা খি মাছ থাকলে কি আশা। পড়াইছিলাম না? হ্যাঁ হ্যাঁ। সি মাছ থাকলে কি আর খি তো মাছ থাকলে কি? সি মাস মানে হলো করা, আর খি মাস মানে হলো আশা। না, আমি চেঞ্জ শিখাইছিলাম না, ও, চেঞ্জ নাই হ্যাঁ হ্যাঁ ফর্মের হ্যাঁ চেঞ্জ হ্যাঁ হ্যাঁ, শিখাইছিলাম না। খি মাস হলো হ্যাঁ কা কা, খিটা হয়ে যাবে হলো কা, আর ই হয়ে যাবে হলো আ। না 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 না, 3 নাম্বার আছে যে ই ছিল মানে সান গ্রুপের না নায়ের আছে ই শিখাইছিলাম কি আপনাকে? সীমাস থাকলে কি হবে আর খিমাস থাকলে কি হবে? খোনাই ছিল না, খিমাস থাকলে খোনাই ছিল না, সি মাস থাকলে হবে হলো সিনাই, সিনাই, আর খিমাস থাকলে খি মাস খোনাই। থাকলে হলো কোনাই। হ্যাঁ, তো সেটাই তো বলছি, এখানে তো ওই খোনাই ব্যবহার করেছে, ঠিক আছে। খিমাস মানে কি তাই বলেন আগে। তো খি মাস মানে আশা। আচ্ছা আচ্ছা, এখানে খিমাস থাকলে পারে আমি নাই ফর্মের কি শিখেছিলাম, খিমাস থাকলে খোনাই, তাই না? হ্যাঁ। তাহলে এই যে এই কোটা ঠিক রাখেছে, ঠিক আছে। হুম, এই দেখেন কোটা ঠিক রাখেছে, দেখছেন? খো নাই ই আছে না, ইটা কাটি দিয়ে কুতে মো ই দিয়েছে, দেখছেন খেয়াল করে? এবার রুলস এর সাথে মিলছে উপরে, হুম, হুম, ইটা কাটে দিয়েছে, খোনাই ছিল। হুম। এটা মূলত আপনি কুতে মো ই দেশটা বাদ দেন, আপনি দেখেন খো নাই ছিল কিনা, খিমাস থাকলে খোনাই ছিল কিনা। হ্যাঁ খোনাই ছিল। হ্যাঁ। আচ্ছা, এই খোনাই যখন ছিল তখন এবার খোনাইয়ের এখানে রুলস কি আছে যে ই কাটি দিয়ে কুতে মো ই দেশ, তাই না? হুম, নাই ফর্মের ই কাটি দিয়ে কোতে মো ই দেশ, যখন এটি নাই ফর্ম হয়েছে, কোনাই হচ্ছে নাই ফর্ম, মানে সি মাসের খি মাসের কোনাই, খি মাসের নাই ফর্ম হচ্ছে খোনাই, তাই না? হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ। খি মাসের নাই ফর্ম কি? খি মাস হলো কোনাই। আচ্ছা কোনাই, সেই কোনাইয়ের হচ্ছে কোনাই যদি পুরা বসাই তাহলে তো আপনার উপরকার রুলস এর সাথে মিলবে না। উপরকার রুলসটা কি? নায়ের ই কাটি দিয়ে, ঠিক আছে, নায়ের ই কাটি দিয়ে কুতে মইতে, তাহলে এখানে নায়ের ই কাটিয়ে দিয়েছে, দেখছেন? হুম, ই আছে এখানে, খোনায়ের খোনায় তো ই লেখা নাই, তাহলে ওই ই কাটে কুতে মইতে, ঠিক আছে। ঠিক আছে। বুঝতে পারছেন মানে হ্যাঁ বিষয়টা হ্যাঁ কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে আপনি আপনি কিন্তু ধরতে পারছিলেন না যে এখানে কোন জায়গা থেকে খোনায় হ্যাঁ, আসলো, কোনায় ঠিক আসলো। আছে। হ্যাঁ, তাহলে কিন্তু এই যে দেখছেন আপনি কিন্তু এটা পায়ে গেলেন যে খোনাই কোন জায়গা থেকে আসলো। আমি বলার পরে পেলেন, আপনার তো বলার আগে বোঝা উচিত ছিল। হুম, এটা হচ্ছে সান গ্রুপের, ঠিক হ্যাঁ, আছে। সান গ্রুপ। খোনাই যেখানে থাকবে সান গ্রুপ মনে করবেন, ওখানে সান গ্রুপ আছে, ঠিক আছে। ওখানে সান গ্রুপ আছে, এই জন্যই খোনাই হয়েছে, ঠিক আছে। খি মাসের থেকে খোনাই হয়েছে, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে, তাহলে এখানে কি বলছে? আষ্টা খোনাই না কুতেমো খোনা কুতেমো ঈদে, তাই না? হুম, হুম। যে আগামীকাল না আসলেও চলবে, আসলেও তাই চলবে। না? হ্যাঁ। আচ্ছা, না আসলেও চলবে, না করলেও চলবে, তাই না? এখানে তো রুলস আছে, না করলেও চলবে কিংবা না আসলেও চলবে, না খাইলেও চলবে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে 5 নম্বর রুলস, ঠিক আছে। মেকিং অ্যান অবজেক্ট দি টপিক অফ সেন্টেন্স, তাই না? অফ এ সেন্টেন্স, তাহলে এটার মানে হচ্ছে কি বলেন? আচ্ছা, 5 নাম্বার। হ্যাঁ 5 নম্বর, পাঁচ পড়েন নাম্বার হলো মেক ইংলিশটা। অ্যান অবজেক্ট দ্য টপিক অফ দ্য সেন্টেন্স। হ্যাঁ, মানে অবজেক্টের নিয়ে কথা সেন্টেন্স, বলা, সেন্টেন্সের, অবজেক্টের হ্যাঁ। ভিতর, হ্যাঁ, কথা বলা, তাই না? হুম, আচ্ছা, এবার আমি বলি, বাক্যের অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করলে তার সাথে ওয়া যুক্ত হয়। এটির হচ্ছে রুলসটা এরকম, এই লাস্টে দেখেন ওয়া আছে, এই লাইনের আচ্ছা, লাস্টে কি ওয়া বলেন আছে। লাইনটা? বাক্যের অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করলে, ঠিক আছে। অবজেক্টকে, অবজেক্ট মানে হ্যাঁ, মানে সাবজেক্ট, একটা অবজেক্ট, হ্যাঁ, সাবজেক্টে রূপান্তরিত করলে। রূপান্তর করলে তার সাথে ওয়া হবে। ওই সাবজেক্টের সাবজেক্টকে অবজেক্ট
ভার্বকে যখন সাবজেক্টে রূপান্তর করলে বা করব, তখন তার সাথে ওয়া হবে, সেই সাবজেক্টের সাথে, ঠিক আছে? আচ্ছা, উদাহরণ পড়লে পরে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? কোকোনি, ঠিক আছে? আমি একটা জায়গা নিয়ে কথা বলতেছি, তাই না? কোকো মানে কি? আচ্ছা, এখানে। তাহলে আমি একটা জায়গা নিয়ে কথা বলতেছি, এই জায়গার সাথে নি পার্টিকেল, এটা তো পড়ছিলেন। আচ্ছা, ঠিক আছে। কোকো নি নিমুচ্ছ ও, ঠিক আছে, ওকা নাই দেখো দাসাই। ওকুরি মাছ মানে মনে হয় পাঠানো, ঠিক আছে? কিংবা রাখা না কি জানো এরকম, ঠিক আছে? রাখা হবে, হ্যাঁ। ওকা নাই দেখো দাসাই, এখানে নেগেটিভ করেছে, তাই না? না করেছে মানে যে এই জায়গাটা রাখো না দয়া করে, এরকম একটা জিনিস, যে এখানে জিনিসপত্র রাখবে না দয়া করে, ঠিক আছে? আচ্ছা, যদি সাবজেক্ট আমি কোনটি বলছি, সাবজেক্টটা বানাচ্ছি যে এখানে, তাই না? একটা জায়গাকে আমি সাবজেক্ট বানাচ্ছি, যে এই সাবজেক্টটা নিয়ে আমি কথা বলতেছি, যে এই অবজেক্টটা এই সাবজেক্টের কাছে রাখো না, ঠিক আছে? বুঝতে পারছেন? এখানে নিমুচ্ছ মানে রাখা। নিমুচ্ছ না, ওই যে ওকা নাই দেখো দাসাই, রাখবে না দয়া করে, ওটা হচ্ছে রাখা। নিমুচ্ছ মানে কি? নিমুচ্ছ মানে কি বলেন? নিমুচ্ছ মানে জিনিসপত্র না? জিনিসপত্র। আচ্ছা, নিমুচ্ছর সাথে কি পার্টিকেল দিয়েছে? ও পার্টিকেল। আমি আপনাকে বলতেছি যে এখানে রাখো না দয়া করে, আপনি ইচ্ছা করলে রাখতেও পারেন। তাহলে তাহলে তার সাথে কি পার্টিকেল হবে? ও পার্টিকেল হবে। এইটি তো সব সময় মনে রাখবেন, ঠিক আছে? এই জিনিসটা সব সময় মনে রাখবেন, ও পার্টিকেল। এর থেকে সহজ ও পার্টিকেলের ব্যবহার আর কেউ কোনোভাবে বলতে পারে না, ঠিক আছে? ও পার্টিকেলের ব্যবহার আমি যেভাবে বলি, এর থেকে সহজ ভাবে কেউ কারো আপনি ঢোকাতে পারবে না। যদি আপনার মাথায় ঢোকাতে পারে, তখন বলবেন যে ভাই এরকম তো এর সহজ ভাবে ঢোকাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সাবজেক্ট কোনটা ছিল আমাদের? মানে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলতেছি, যে একটা জায়গায় একটা জিনিস রাখুন। আচ্ছা, যদি আমি একটা জায়গা, তাহলে জায়গাটা আমার সাবজেক্ট হচ্ছে, আর অবজেক্ট কোনটা হচ্ছে তাই বলেন এই লাইনের ভিতর? অবজেক্ট হচ্ছে হলো এই যে নিমুচ্ছ মানে তো জিনিসপত্র তো একটা অবজেক্ট, তাই না? আচ্ছা, অবজেক্ট। তাহলে এবার হচ্ছে আপনি এখানে বলেছে যে বাক্যের মধ্যে অবজেক্টকে সাবজেক্টকে রূপান্তরিত করার পরে ওয়া পার্টিকেল হয়, তাই না? এখানে জিনিসপত্র হলো সাবজেক্ট হওয়ার কথা ছিল, কিন্তু হ্যাঁ, এটা সাবজেক্ট না হয়ে এটা হয়ে গেছে অবজেক্ট, আর আমি শুরুতে কোকনিকা বানিয়েছি হলো সাবজেক্ট। সাবজেক্ট, তাই না? আচ্ছা, এবার এবার যদি আমি উল্টো করি বসাই, এই যদি অবজেক্টকে উল্টো করে নিই, তাহলে নিমুচ্ছ কোকনি। হুম, নিমুচ্ছ কোকনি। নিমুচ্ছ, না, নিমুচ্ছ, এখানে তো আমি আপনাকে আবার বললাম, যেখানে যদি আবার ওই যে ওই লাইনটা রিপিট করতেছি, দেখেন, বাক্যের অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করা, তার সাথে ওয়া পার্টিকেল। এখন যদি সাবজেক্ট যদি কোকনি হয়, অবজেক্ট যদি নিমুচ্ছ হয়, তাহলে যদি এই অবজেক্টটা আমি সামনে নিয়ে আসি, তাহলে কি এই অবজেক্টের সাথে ও পার্টিকেল থাকবে তখন? হ্যাঁ, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেলে তখন ও পার্টিকেল। ও পার্টিকেল থাকবে, ওয়া হবে। এটা তো আবার বলছি আমি। আচ্ছা, এখানে ও না ওয়া মানে অর্থাৎ হা, তাই না? ওয়া, হ্যাঁ, হার কথা এটা বলছি। ভুল করেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এতক্ষণ ওয়াই বলতেছি, ওই ওয়া হচ্ছে হা, ঠিক আছে? বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, 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 ঠিক আছে। আচ্ছা, তাহলে তাহলে কি বুঝতে পারছেন বিষয়টা? নিচের লাইনটা পড়লে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আপনার এমনও সময় আসতে পারে যে আপনি এই যে এই লাইনটা দিয়ে আপনাকে কনফিউজ করবে, যে আহ, এই এই আমি হচ্ছে আগা পিছা করে দিলাম, যে এই জিনিসটা এই পাশে দিয়ে দিলাম, এই জিনিসটা এই পাশে দিয়ে দিলাম, ঠিক আছে? অবজেক্টটা আমি সামনে দিয়ে দিলাম, সাবজেক্টটা আমি পরে দিয়ে দিলাম। এখন ওখানে হচ্ছে আপনার 4টে অপশন আছে, যে ও পার্টিকেল, ওয়া পার্টিকেল, নি পার্টিকেল, তারপরে হচ্ছে ধরেন এ পার্টিকেল, ঠিক আছে? তখন আপনি কি দেবেন বলেন? তখন এই যে আপনি ওয়া। তো জানেন, হ্যাঁ। যে আপনি তো এই রুলসটা জানেন, তাহলে কি আপনি ভুল করবেন ওই জায়গায়? না, আপনার ভুল হবে? না, না। আচ্ছা, যখন আপনার সাবজেক্টটা আগে থাকবে, যে কোন সাবজেক্টে কথা বলতেছে, দেখা গেল কোকোনিটা হচ্ছে প্রথমে, তারপরে হচ্ছে নিমুৎসু, তারপরে হচ্ছে আপনার ড্যাশ দিয়ে আপনার নিচে হচ্ছে অপশন থাকতো ওয়া, ও, নি, গা, ঠিক আছে? অপশন থাকলো, তাহলে আপনি তখন কি বসাবেন?
যদি কোকোনি আগে থাকে হ্যাঁ, তাহলে ও সাবজেক্ট হবে, আগে থাকে, ও তো ও হবে। হবে। ঠিক আছে, এটি হচ্ছে কথা, হ্যাঁ? এই রুলসটার নিয়ম হচ্ছে এরকমই, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাই এটা মনে হয় ভালোভাবে বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা, তারপর 5 নম্বরে দেখেন খাইসানো, খাইসানো শকুদো দে, ঠিক আছে, হিরু গোহানো তাবে মাছ, তাই না? হুম, আচ্ছা, সাবজেক্ট এখানে কোনটি আছে, মানে কোন জায়গাটা নিয়ে কথা বলতেছি আমরা? পয়সা। খাইসার, হ্যাঁ, খাইসার, খাইসার শকুদো, শকুদো মানে কি? ক্যান্টিন। ক্যান্টিন। হ্যাঁ, শকুতো হলো এগুলো, ক্যান্টিন আর কাইসা হলো কোম্পানি, হ্যাঁ, কোম্পানির ক্যান্টিন। হ্যাঁ, হ্যাঁ, ক্যান্টিনে ক্যান্টিনে কি করবে, কোন কাজটা করবে, একটা কি? কাজ করবে না, হ্যাঁ, এটা এটা বস্তু, এটা বস্তুর একটা জিনিস হিরো খাবে, হিরো এটা গোহান মানে বস্তুটা রাতের, খাবে, হিরু গোহান, তাহলে ওইটি সন্ধ্যার কি খাবার। অবজেক্ট না? হ্যাঁ, হুম, এটা হলো হ্যাঁ পাবে। রাতের খাবার। এটা তাহলে কি এই এই লাইনের ভিতরে আপনি অবজেক্ট এবং সাবজেক্ট কি মানে পাইছেন? হ্যাঁ, পাইছেন, দেখেন একটু ভালো করে দেখেন পাইছেন কিনা, নির্দিষ্ট হন। এখানে নির্দিষ্ট ভাবে তো নেই, সাবজেক্ট নেই। এই দেখেন খাইসানো, খাইসানো শকুদোতে, ঠিক আছে, মানে এই জায়গাটার নাম করছে কোম্পানির, মানে একটা ক্যান্টিন। জায়গা, ঠিক আছে, হ্যাঁ, কোম্পানির কোম্পানির ক্যান্টিন। জায়গা, হ্যাঁ তাহলে এটি সাবজেক্ট না প্রথমে? হ্যাঁ হ্যাঁ। আর এটা অবজেক্ট এখানে কি, এটা ভাত পুরোটাই খাবে? সাবজেক্ট, তাই না? হ্যাঁ, এটা পুরোটাই কাইসানো সাবজেক্ট, হ্যাঁ, শকুতো পুরোটাই সাবজেক্ট, শকুতো। হ্যাঁ, আর এই পরেরটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। দুপুরের খাবার মানে দুপুরের একটা বস্তু খাবে, ঠিক আছে। এটা যদি এবার আমি শুরুতে দিয়ে দিই যে হিরো হ্যাঁ, গোহান, তখন হয়ে হুম, যাবে হলো ওয়া পার্টিকেল। হ্যাঁ, 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 হিরো গোহানো খাইসানো শকুদো দে তাবে মাছ, ঠিক আছে। হ্যাঁ এই হচ্ছে হিসাব, তাছাড়া আর কোনো হিসাব নাই ভাই, এখানে ক্লিয়ার, হ্যাঁ। হ্যাঁ দেখেন এই যে নিচে, সরি, এই দেখেন আমি কিন্তু এমনি মানে ওই লাইন পড়ি বুঝাচ্ছিলাম, আমি নিচের লাইন কিন্তু আপনাকে পড়ি দেখায়নি কিংবা খেয়ালও করিনি। হ্যাঁ দেখেন এই যে হ্যাঁ নিচের এই লাইনে তো। সব দেওয়া আছে, হ্যাঁ, ঠিক আছে। হিরো আচ্ছা, গোহান তাহলে আমরা আজকে কি শিখলাম? অবজেক্ট, অবজেক্টে, সাবজেক্ট আর অবজেক্ট। অবজেক্টকে, হ্যাঁ, অবজেক্টকে যদি সাবজেক্ট আর অবজেক্ট সাবজেক্টে রূপান্তরিত করা হয় রূপান্তর করি, তাহলে হ্যাঁ, ওই অবজেক্ট যখন ও সাবজেক্ট হয়ে পার্টিকেল যাবে হবে। তখন ওয়া পার্টিকেল হবে। আচ্ছা, আর যখন হচ্ছে আপনার অবজেক্ট থাকবে তখন তখন হলো ও অবজেক্টের হবে। সাথে ও ও পার্টিকেলই ও হবে, ঠিক পার্টিকেল। আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। সাবজেক্ট মানে কি, আমরা প্রথমে যে জিনিসটা থাকবে সেটাকেই আমরা সাবজেক্ট বানাই, পরের অবজেক্টের বিষয়ে একটা অবজেক্টের বিষয়ে কথা বলবো, তাই না? হুম সেন্টেন্স সেন্টেন্স পরিপূর্ণ হয় আমার জানা মতে, ইংলিশের সেন্টেন্স পরিপূর্ণ হয়, আমি ইংলিশে কাঁচা হয়, আমার জানা মতে ইংলিশের দুটো জিনিস, যদি একটা সাবজেক্ট থাকে সেই সাবজেক্টে অবজেক্ট, ওই লাইনের মধ্যে অবজেক্ট নিয়ে কথা বলা হলে পরে সেই সেন্টেন্সটা পরিপূর্ণ হয়, তাই না? হুম। আচ্ছা, আবার হুম হুম সবই, আমি তো ভুল বললেও আপনি বলবেন হুম না হুম। ঠিক আছে, বললেই হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি এই 5 নম্বরের রুলসটা হচ্ছে একটু ভিজি ভিজি ছিল, এই হচ্ছে বিষয়। হ্যাঁ আপনার সর্বোপরি আপনার মনে রাখতে হবে বাক্যের অবজেক্টকে সাবজেক্ট রূপান্তর করলে তার সাথে ও পার্টিকেল হবে, ঠিক আছে। ঠিক আছে। ওয়া পার্টিকেল, আবারও ধরছেন না, কথা তো ধরছেন না, আমি ও পার্টিকেল বলছি, আপনি ও বলছেন ও ঠিক আছে। ও পার্টিকেল। ও পার্টিকেল না তো ওয়া। হ্যাঁ ওই যে সাবজেক্ট যখন অবজেক্ট যখন সাবজেক্ট হবে তখন হলো ওয়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। অবজেক্ট যখন সাবজেক্ট হবে তখন হচ্ছে ওয়া, ওয়া ঠিক পার্টিকেল। আছে। হুম। আর যখন ওই ওই সাবজেক্টই থাকবে, অবজেক্ট পরে আসবে, ওই অবজেক্টের পরে হবে কি? তখন ও পার্টিকেল। ও পার্টিকেল, ঠিক আছে। মানে সামনে আসলে পারে ওই আছে ওয়া হবে। সাবজেক্টটা, হ্যাঁ হ্যাঁ, ওয়া হবে আর পরে সাবজেক্ট, এক কথায় অবজেক্টটা সামনে আসলে পারে, ঠিক আছে, ওর সাথে হবে ওয়া। হুম, আর যদি সাবজেক্টটা সামনে থাকে তাহলে তার সাথে তারপরের এই ইসের সাথে অবজেক্টের সাথে হবে, সরি, ও পার্টিকেল হবে, যদি যখন অবজেক্টের সামনে আসবে তখন হবে ও, আর যখন হচ্ছে সাবজেক্টটা পরে যাবে তখন এর সাথে সাথে হবে হচ্ছে ওয়া, তাই না? আবার ঘিজিবিজি হয়ে গেল না বিষয়টা, ভালো করে আপনি মনে আপনি হয় উল্টো দেখেন। বললেন। অবজেক্ট ভিজিবল যখন বলেছি না? সাবজেক্ট হয়ে প্রথমে আসবে তখন হবে হলো ওয়া। ওয়া, হ্যাঁ আর সাবজেক্ট যখন অবজেক্ট হয়ে যাবে তখন হ্যাঁ, সেটার পরে হবে হলো ও। ও, হ্যাঁ, এই তো ঠিক আছে।
আপনি বুঝতে পারছেন। এবার আছে 6 নম্বর রুল। 6 নম্বর রুলস, মাদে মানে কি? মাঝে মানে থেকে পর্যন্ত। পর্যন্ত। আচ্ছা, তাহলে মাদে নি, ঠিক আছে। এখানে এখানে বলছে নাউন টাইম, একটা সময় থেকে, ঠিক আছে, মধ্যে। যখন মাদে নি হবে তখন হয়ে যাবে আলাদা বিষয়টা, ঠিক আছে। যখন মাদে হবে তখন হচ্ছে পর্যন্ত, আর যখন মাদে নি হবে তখন হচ্ছে মধ্যে, ঠিক আছে, সেই সময়ের মধ্যে, ঠিক আছে, একটা সময়ের মধ্যে। এটা পুরা একটা রুলস। যেমন এই যে টাইমের পরে এই মাদেনি, যদি টাইমের পরে মাদেনি হয় তাহলে সেই সময়টা মানে সেই টাইমটার মধ্যে, ঠিক আছে। হুম। আপনি পড়লে হবে, দেখেন এই যে 7 নম্বর উদাহরণ পড়েন তাহলে আপনি তার বুঝতে মানে পারবেন। এখানে মাঝে তো সাধারণত আমরা ব্যবহার করি হলো পর্যন্ত, অমুক পর্যন্ত, পর্যন্ত। 10টা কিন্তু পর্যন্ত। মাদে নি যদি হয় তাহলে সেই সময়ের মধ্যে, মধ্যে ঠিক আছে। তখন চলে আসবে মধ্যে। মধ্যে, হ্যাঁ। খাইসা, পড়েন খাইসা, কি খাইসা ও খাই কি, খাই খাই কি কি, ওয়া, হুম, খাই কি ওয়া হুম, গো, গোজি গোজি মাদেনি আদেনি ও, ওয়ারিমাস। হ্যাঁ ও আদিমাস। ও ওয়ারিমাস, তাহলে আছে ওয়ারিমাস মানে কি? ও শেষ হওয়া। আদিমাস মানে হলো ওয়ারিমাস মানে শেষ 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 হওয়া, হ্যাঁ। শেষ হওয়া। আচ্ছা, তাহলে খাইগি মানে কি? খাই কি মানে হলো মিটিং, মিটিং শেষ হবে কয়টার মধ্যে? 5টার মধ্যে। 5টার মধ্যে। তাহলে এখানে বলতেছে কিভাবে বুঝছেন বিষয়টা? মাদেনি মানে 5টার মধ্যে একটা টাইম রাখবে, তারপরে মাদেনি হবে, ঠিক আছে। হ্যাঁ। এক কথায় রুলস হবে টাইমের পরে মাদেনি, যদি টাইমের পরে মাদেনি থাকে, ঠিক আছে, তারপরে থাকবে একটা ভার। যদি এটি থাকে তাহলে তার হবে হচ্ছে মাদেনি হলে মধ্যে, ঠিক আছে, হ্যাঁ। যে এই সময়ের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে দৈবি মাদেনি, ঠিক আছে, পড়েন। তৈয়বি মাদেনি হুম, আন হন, হন, হন ও হন ও, কাই কাইসা, হ্যাঁ, কাইসা না, খাইসা কাইসা নাকে নাকেরে বা নারী মাসেন, ওই যে নাকেরে বা নারী মাসেন, রেপা, না করলেই নয়। নাকে রেপা নারি মাসেন। হুম, এখানে বলছে যে, তৈয়বি, হ্যাঁ, দৈবী মানে কি, কি বার? তৈয়বি হলো দাঁড়িয়ে, স্যাটারডে। হ্যাঁ ওই শনিবার। শনিবারের মধ্যে হুম। বই না ফেরত দিলেই নয়, ঠিক আছে, ফেরত না দিলেই নয়। হুম, দেখেন ইংলিশ পড়েন ভাইয়া, ইংলিশটা পড়েন। আই হ্যাভ টু রিটার্ন দি বুক বাই স্যাটারডে, তাই না? স্যাটারডে। হ্যাঁ, তাহলে কি বলতেছে যে বই শনিবারের মধ্যে, ওই যে আপনি দেখা গেল একজনের কাছে ধার নিয়েছে কিংবা এটা আপনার ওই যে, মানে এটা জোরপূর্বক বলা হ্যাঁ, হয়, হ্যাঁ, 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 অবশ্যই ঠিক আছে, শনিবারের মধ্যে বইটি না ফেরত দিতে দিলেই হবে। নয়, ঠিক আছে, মানে যে দিতেই হবে, শনিবারের ভিতর দিতেই হবে আমার এই বইটা জমা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে আপনি বললাম না এতক্ষণ যে মাদে, শুধু মাদে হলে পারে কি পর্যন্ত, তাই না? হ্যাঁ। আর যদি মাদে নি হয় তাহলে সেই টাইমের মধ্যে, মধ্যে। ঠিক আছে। হুম, আচ্ছা, তাহলে এই দেখেন 9 নম্বর উদাহরণে সেম জিনিস আছে যে গোজি মাদে গোজি মাঝে হাতারাকি মাছ। রাখি মাছ। আচ্ছা, এবার এবার এটি বাংলা আপনি বলবেন, আমি বলবো না এই বাংলা। মানে 5টার মধ্যে আমি কাজ হাতা রাখি মাছ, আমি কাজ করব। হুম, হ্যাঁ, কাজ হয় 5টা পর্যন্ত। আমি যদি এরকম বলি, সুন্দরভাবে বলি, সাজাই বলি, এর মতো না বললাম, আমি তো বুঝতে পারছি যে কাজ হয়, বলছে যে কাজ হচ্ছে, আপনি যেটি বললেন সেটি তো আপনি বললেন, ঠিক আছে। 5টার মধ্যে যদি আমি এটি, হ্যাঁ, 5টা পর্যন্ত কাজ হয়, 5টা পর্যন্ত আমার 5টা। কাজ, 5টা পর্যন্ত আমি যদি এরকম বলি ও যে এখানে আমার কাজ হ্যাঁ 5টা হ্যাঁ, পর্যন্ত। এখানে হলো এই যে নি নেই তো, হ্যাঁ, নেই তো, ওই জন্যই তো নেই, বলছি হ্যাঁ আপনি, হ্যাঁ, কাজ এই 5টা যে পর্যন্ত, ঠিক আছে। পর্যন্ত, আমি তো ওই জন্যই বলছি যে পর্যন্ত, মাদে মানে পর্যন্ত, ঠিক আছে, হয়ে গেল। আর মাদেনি হলি পারে মধ্যে, মানে 5টার মধ্যে। যদি এখানে মাদেনি হইতো তাহলে আমার 5টার মধ্যে, এখানে অবশ্যই আপনার তখন হাতারাকি মাছ, হাতারাকু ওয়ারি মাছ, মানে কাজ শেষ হয়, হ্যাঁ। তাই না? হ্যাঁ।
আর যদি আমি বলি যে আমার অফিস হচ্ছে 5টা পর্যন্ত, ঠিক আছে, তাহলে আমি তখন কি বলবো, যে গোজি মাদে আহ, হাতারাকি মাস, মানে অফিসের কাজ 5টা পর্যন্ত, ঠিক আছে। এই তো হয়ে গেল। হুম? মাদে নি থাকলে হচ্ছে মধ্যে, সেই টাইমের মধ্যে, আর যদি মাদে থাকে তাহলে সেই টাইম পর্যন্ত, ঠিক আছে। হুম, ঠিক আছে। হয়ে গেল। আচ্ছা, তাহলে আজকের মতো এটি শেষ। তাহলে আপনি কালকে হচ্ছে আপনার 18 নম্বর অধ্যায় ভাই, হ্যাঁ। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে। 18 নম্বর অধ্যায়ের এই ভোকাবুলারি গুলো একটু সুন্দরভাবে পড়েন। তারপরে এই এই এইটি হচ্ছে বিশাল ঝামেলার একটা অধ্যায়। 18। আপনার মাথা, হ্যাঁ 18, ঠিক আছে, ডিকশনারি ফর্ম অফ ভার্ব, হ্যাঁ। হুম, আচ্ছা সমস্যা নাই, ভয় নাই, আল্লাহ ভরসা, আমরা যতক্ষণ আছি একসাথে ইনশাল্লাহ সব হবে, হ্যাঁ? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আমি এখন একটু বাইরে যাব, ঠিক আছে, একজনের 8:30টার সময় টাইম দিয়েছে। হ্যাঁ, তাহলে ভালো থাকেন, আল্লাহ ভালো করলে পরে আবার কালকে দেখা হবে। ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম।